শুধুমাত্র আমি আমার রাসূলকে পাঠাইলাম কিসের জন্য? শুধু আখিরাত দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মধ্যে জিন আর ইনসান জাতিকে সৃষ্টি করলেন, ওদের মধ্যে থেকে একজন নবী আমাদের মধ্যে দিলেন। ওই নবী আমাদের নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। এমন নয় নবীকে আমাদের জন্য নবীকে রাহমত বানিয়ে ওই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মহব্বত করেছেন, অশেষ নিয়ামত দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ওই নবীর উম্মত না বানিয়ে অন্য কোন নবীর উম্মত বানাইতা, তাহলে পারতেন কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত বানাইলেন কেবল মহব্বত করলেন ঠান্ডা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোন নবী সুপারিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী সৃষ্টি জগতের মধ্যে যে নবী পাঠাইলেন ওই নবী ব্যতীত আর কোন নবী সুপারিশ করতে পারবেন না। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি কেন দুনিয়া বলে যাপন করতেছো? আমি আল্লাহ একদিন আমি আমার হাতের মধ্যে নিয়ে আসবো, যেই দিন তুমি আমি আল্লাহ ব্যতীত আর কোন মালিক ওই দুনিয়ার মধ্যে থাকবে না। সেই দুনিয়া হলো আখিরাতের দুনিয়া, সেই দুনিয়া হলো ভালো আখিরাতের ময়দান। সেই ময়দানের মধ্যে আল্লাহ ব্যতীত আর কোন বান্দা থাকতে পারবে না। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহ করব। ওই দুনিয়ার মধ্যে তোমরা অনেক রাজত্ব করেছো, কিন্তু তোমরা সেই রাজত্বকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আসছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাজত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেই দিন রাজত্ব আমি করব, আমি আল্লাহ। আর সেই জায়গার মধ্যে উকালতি করবেন আমার নবী পাক রব্বুল আলামিন, আর কেউ করতে পারবেন না। সেই দিন যেই দিন হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব কিতাব লওয়া শুরু করবেন, বান্দাদেরকে বলবেন, যাও রে বান্দা যাও, তোমাদেরকে দিলাম জান্নাতের মধ্যে, যাও যাও গো বান্দা যাও। আমি আল্লাহ তোমাদেরকে দিলাম জাহান্নামের মধ্যে। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কোনো কাজ করতে পারছো না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়েছিলাম রে বান্দা, শুধু তোমরা আমি আল্লাহর নাফরমানি করতেছো না, তোমরা নামাজ পড়তেছো না, রোজা রাখতেছো, কিছুই করো না। আমি আল্লাহ যা কিছু হুকুম দিয়েছিলাম তাও তোমরা কিছু মানোনি। যাও যাও তোমরা জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার জাহান্নামীরা, ও আমার জাহান্নামী বান্দারা, যাও তোমরা এবার যাও জাহান্নামের মধ্যে, যাও জাহান্নামের মধ্যে যাও। সেই সময় শেষ নয়, জাহান্নামীরা যেই সময় জাহান্নামের মধ্যে যাইবে, জাহান্নামের মধ্যে গিয়ে পাইবেন জাহান্নামের মধ্যে দুজন দারওয়ান আছে দাঁড়িয়ে। জাহান্নামীরা বলবে, ও জাহান্নামীরা, ও আমার আল্লাহর নাফরমান গোলামরা, হাও হাও তোমরা এবার জাহান্নামের মধ্যে প্রবেশ করে নাও। আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক নিয়ামত দিয়েছিলেন, অনেক মাল দৌলত দিয়েছিলেন, তোমরা কোনো কিছুকে কোনো ভালো কাজের মধ্যে দায় করনি, অসকালে তোমরা তাও করনি, জাহান্নামের মধ্যে তোমরা লাভবান হয়েছো। এবার যাও তোমরা জাহান্নামের মধ্যে যাও। সেই জাহান্নামের কথা আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম ছোটখাটো কোনো জায়গা নয়, ছোটখাটো কোনো গর্ত নয়, এমন একটি গর্ত যে গর্তের মধ্যে কোনো না কিনারা আছে না কোনো কিছুই আছে। সেই গর্তের মধ্যে জাহান্নামীদেরকে দিয়ে দিবেন কে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই জাহান্নামের মধ্যে আমি জাহান্নামীদেরকে ওই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যারা আমার নাফরমান করেছো তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমি যেই সময় জান্নাতীদেরকে বলবো, জান্নাতীরা, ও আমার জান্নাতীরা গো, যাও তোমরা জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে যেই সময় বান্দা জান্নাতের মধ্যে যাইবা, সেই সময় আমার আল্লাহ ফেরেশতা দারওয়ানরা বলবে, গো আমার আল্লাহর জান্নাতি ভালো, হাও 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 তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও।
এই সময় জান্নাতীরা জান্নাতের মধ্যে যাইবা হারাম আরাম ভাবে জান্নাতীরা বলবা আহলান ওয়া সাহলান ওয়েলকাম বলে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে অনেক কিছু রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান বিহাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে জান্নাতের মধ্যে বান্দা যা কিছু চাইবা সে কিছু পায় নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর নারীদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শরবত পান করাইবেন। ওই জায়গার মধ্যে বান্দা যা কিছু চাইবা তা কিছু পেয়ে নিবা। আমার আল্লাহ বলেন তাও শেষ না, তোমরা দেখতে পাইবা দুনিয়ার মতন ফল সৃষ্টি, কিন্তু তোমরা একবার খেয়ে নাও দেখবা দুনিয়ার মতো নয়। সেই ফলগুলো হলো আমি আল্লাহ দেওয়া জান্নাতের মধ্যে থেকে ফল। যে বান্দা একবার খেয়ে নিবে তার চির জিন্দগি খেয়ে গুজরে যাইবে, কিন্তু একবার ওই জন্য বান্দা আর বলবে না আমি আর ফল খেয়ে নিব। ও যুবক ভাইরা, যে জাহান্নামী হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে অনেক সাজা রেখেছেন। আমার আল্লাহ বলে ওই জায়গার মধ্যে বান্দা আর কিছু পাইবা না, ওই জায়গার মধ্যে পাইবা খুন আর পিট আর গরম পানি পাইবা, সেই জায়গার মধ্যে তুমি আর কিছু পাইবা না। সেই দিন কিয়ামতের দিন ওই হাশরের দিন ময়দানের দিন বান্দার সামনে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার সাথ যা রে যা তুই এবার যা ওই জাহান্নামীদেরকে তুই কষ্ট দেয়। ওই জাহান্নামী সাপ বলবে বান্দা আমি আপনার সাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার সামনে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সেই সময় বান্দা যাইবে ওই মুনাফিক ব্যক্তির সামনে ওই জাহান্নামী ব্যক্তির সামনে, সেই দিন বান্দা কে বলবো আমার দেখো সাপ আমাকে ধ্বংস করিস না, আমি জানতে চাই তুই কে। ওই সাপ বলবে বান্দা আমি আল্লাহ আমার আল্লাহ তোমাকে অনেক কিছু মাল দৌলত দিয়েছিল, আমার আল্লাহ অনেক কিছু ধন সম্পদ দিয়েছিল, কিন্তু রে বান্দা তুই একবার ভালো কাজের মধ্যে লিপ্ত করিস না। তোকে আমার আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছিল, আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল তোকে প্রশ্ন করার জন্য, কিন্তু রে বান্দা তুই একটি ভালো কাজের মধ্যে উদযাপন করলি না। মুখনে তকিয়া করে না পায়েগা মুকাশায়ে মনজবাজিয়ে রুজগার। ওস্তাই জীবনে প্রবেশা করেছি খালের খেলা হইতে নিবি করেছি। ওরে আল্লাহ বান্দা এবার তুই আসছিস আমার কাছে আয়, ভাই রে বান্দা আয় এবার আয় তুই আয়, এবার জাহান্নামের আযাব থেকে তুই এবার মুক্ত করে নে, সেই আযাবকে তুই পান করে নে, দেখবো কতটুকু মজা হয়ে যাবে। ও যুবক ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দিল বান্দা কেবল মাত্র ইবাদতের